বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের রেসে আর্লিং হ্যাল্যান্ড আউট, জুড বেলিংহাম ইন। টপ 5 এর কথা যদি আমি বলি, কিন্তু সত্যিকার অর্থে রেসটা কি ওই টপ 2 মধ্যেই না? কিলিয়ান এমবাপ্পে ভার্সেস লিওনেল মেসি, নাকি বাকি যে তিনজন আছেন তাদেরকেও এই গোল্ডেন বুটটা ওই দুজনের কারো কাছ থেকে কেড়ে নিতে পারেন? এই বিশ্বকাপ যখন সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছে তখন এইখানটাতে আমি আমার মতো করে যদি একটা ফেভারিট র‍্যাংকিং এর মতো করি, সেইটা আসলে কিরকম হবে? এইখানটাতে আমার মনে হয় না যে আপনাদের কারো সাথে খুব একটা দ্বিমতের সুযোগ রয়েছে। মানে আমার মতামতটাই আপনাদের মতামতটাই আমার মতামত, ওইভাবে আসলে বলা যেতে পারে। কিভাবে? দেখুন, গোল্ডেন বুট নিয়ে অনেকগুলো আলোচনা আমরা করেছি, বিস্তারিত আলোচনা করেছি এবং মেসি এমবাপ্পেরা যে বারটা কিরকম রেইস করে ফেলেছেন সেইটাও বলেছি যে ওয়ার্ল্ড কাপে ১৯৭৮ থেকে ২০১৮ এই ৪০ বছর সময়ে যে ১১ টা বিশ্বকাপ হয়েছে তার মধ্যে একটা মাত্র বিশ্বকাপ ব্যতিক্রম ছিল ২০০২। ব্রাজিলের রোনালদো সেইবার করেছিলেন ৮ গোল। বাকি ১০ টা বিশ্বকাপেই ৬ গোল করাই ছিল গোল্ডেন বুটের স্ট্যান্ডার্ড। মানে ওই ১০ বিশ্বকাপের মধ্যেও ৮ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিল ৬ গোল করে, আর ২ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিল ৫ গোল করে। ইনফ্যাক্ট ২০১০ বিশ্বকাপে তো ৫ গোল করে ৪ জনের ছিল সর্বোচ্চ গোলদাতা ৪ জনের, এবং সেইখান থেকে টমাস মুলার আ গোল্ডেন বুটটা জিতেছেন তিনি টাই ব্রেকে গিয়ে বেশি অ্যাসিস্ট থাকার কারণে। তো সেইখান থেকে বারটা রেইস করেছেন গত বিশ্বকাপে ২০২২ সালে মেসি এবং এমবাপ্পে। এমবাপ্পে ৮ গোল করে গোল্ডেন বুট পেলেন এবং মেসি সেখানটাতে ৭ গোল করেছিলেন, তার ঠিক পেছনেই ছিলেন। আর এই ওয়ার্ল্ড কাপেও এখন পর্যন্তই সেই ২ জনই আসলে লিড করছেন এই রেসটা। তবে শেষ পর্যন্ত তারা থাকবেন কিনা, তাদের ২ জনের কেউ একজন জিতবে কিনা, ওইটা নিঃসন্দেহে একটা রোমাঞ্চকর ব্যাপার হবে। বিশ্বকাপে আমি যদি ওই টপ ৫ এর কথা যে বলছিলাম, সেখানেতে ধরেন ৫ নম্বরে উসমান ডেম্বেলেকে রাখলাম যে তিনি ৫ টা গোল করেছেন ফ্রান্সের হয়ে। ফ্রান্সের হয়ে তিনি এর আগে যে ২ টা বিশ্বকাপ খেলেছেন ২০১৮, ২০২২, যেটা একটা ফ্রান্স বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, আরেকটাতে রানার্স আপ হয়েছে। অথচ ২ বিশ্বকাপে উসমান ডেম্বেলের একটাও গোল ছিল না। কিন্তু সেই ডেম্বেলে আর এই ডেম্বেলে এক না। সেই ডেম্বেলে ছিল প্রমিজিং একজন প্লেয়ার, আর এই ডেম্বেলে একেবারে পরিপূর্ণ একজন প্লেয়ার। এই ডেম্বেলে কারেন্ট ব্যালন ডিওর হোল্ডার। ফলে তিনি যে এই বিশ্বকাপে আলো ছড়াবেন সেটা তো প্রত্যাশিতই। ৫ গোল তিনি এখন পর্যন্ত করেছেন। তার মধ্যে নরওয়ের বিপক্ষে হ্যাটট্রিকও রয়েছে। ফলে আমি এখন এই গোল্ডেন বুটটার রেসটাতে তাকে ৫ নম্বরে রাখলেও সেমিফাইনাল, ফাইনালে যদি ডেম্বেলে ঝলসে ওঠেন, তিনি যদি ধরেন আবারও ওরকম একটা হ্যাটট্রিকের মতো কিছু করেন কোনো একটা ম্যাচে, হতে পারে। এটাকে একেবারে রুলড আউট করে দেওয়ার কোনো সুযোগ নাই। তবে ২ টা মাত্র ম্যাচ বাকি তো। এই মুহূর্তে যারা লিড করছেন তাদের চেয়ে ৩ গোল পিছিয়ে আছেন তো। সেই কারণেই এইটা আসলে পুষে নেওয়াটা ডেম্বেলের জন্য কঠিন হবে। সে কারণেই তো তাদেরকে আমি ৫ নম্বরে রাখলাম। ৪ নম্বরে ধরেন হচ্ছে গিয়ে ইংল্যান্ডের জুড বেলিংহাম। জুড বেলিংহাম এইখানটাতে নিউ এন্ট্রি আমি বলছিলাম। কেননা ছিলেন যে আর্লিং হ্যাল্যান্ড, তিনি ৭ গোল করেছেন কিন্তু তার তো আর গোল সংখ্যা বাড়ানোর উপায় নাই। তিনি নরওয়ের হয়ে ওইখানটাতে লাস্ট ম্যাচটাতে হেরে গিয়েছেন। ইংল্যান্ডের কাছে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হয়ে গিয়েছে। ফলে ৭ গোলেই তিনি থেকে যাবেন। কিন্তু সেই ম্যাচটাতে ইংল্যান্ডের জয়ের যে নায়ক জুড বেলিংহাম ২ টা গোল করেছেন। নাম্বার ১০, এবং তিনি লাস্ট ম্যাচটাতেও মেক্সিকোর বিপক্ষেও ২ গোল করেছিলেন। ২ গোল করে নকআউট পর্বের পরপর ২ টা ম্যাচে তিনি করলেন। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার পর এই কীর্তি অন্য কোনো প্লেয়ারের কাছ থেকে আমরা প্রথমবারের মতো দেখলাম যে নকআউট পর্বে ২ টা ম্যাচে জোড়া গোল করেছেন। ৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা সেটা করেছেন ইংল্যান্ডের বিপক্ষে। সেই বিখ্যাত ম্যাচটাতে হ্যান্ড অফ গড, গোল অফ দ্য সেঞ্চুরি ম্যাচে, এবং কোয়ার্টার ফাইনালে, তারপর সেমিফাইনালে গিয়ে বেলজিয়ামের বিপক্ষেও তাই। এরপরে আমরা জুড বেলিংহামকে দেখলাম। সো বেলিংহাম যে ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুটের এই হিসাবের মধ্যে থাকবেন, এটা বিশ্বকাপ শুরু হওয়ার আগে এন্টিসিপেট অবশ্যই করা যায়নি। ইনফ্যাক্ট আপনি যদি নকআউট পর্ব শুরুর আগে, অবশ্যই করা যায়নি। কেননা ওই তার ২ টা করে তার ২ টা মাত্র গোল ছিল রাউন্ড অফ 16 শুরু হওয়ার সময়। কিন্তু ওই রাউন্ড অফ 16 এ কোয়ার্টার ফাইনালে ২ দুগুণে ৪ গোল করে জুড বেলিংহাম এখন এই রেসটাতে চলে এসেছেন। যদিও আমার ধারণা যে আসলে শেষ পর্যন্ত গোল্ডেন বুট জেতাটা আসলে তাই তিনি হয়তোবা নাও পারতে পারেন, এই কারণে তাকে আসলে ইনফ্যাক্ট আমি ৪ নম্বরে রেখেছি। ৩ নম্বরে রেখেছি হ্যারি কেন। তারই ইংল্যান্ড সতীর্থ, তারও ৬ গোল জুড বেলিংহামের মতোই। কিন্তু যেহেতু স্ট্রাইকার, তার গোল করার সম্ভাবনার জায়গাটা আরো বেশি। সেই কারণেই তাকে একটু বেলিংহামের চেয়ে এগিয়ে রাখলাম। যদিও গত ২ টা ম্যাচেই বেলিংহামের ২ দুগুণে ৪ গোল রয়েছে, এবং এই ২ টা ম্যাচে ধরেন হচ্ছে গিয়ে হ্যারি কেনের রয়েছে ১ গোল। তো সেভাবে বললে তো বেলিংহামকে একটু উপরে রাখার কথা। কিন্তু কেইনকে রেখেছি কারণ তিনি পিওর স্ট্রাইকার, পিওর নাম্বার ৯, এবং তার এই ২ টা ম্যাচেও ওই মেসি
এমবাপ্পেকে ওভারটেক করার চান্স রয়েছে এবং সেই জায়গাটা থেকে আসলে হ্যারি কেইনকে ৩ নম্বরে রাখা। আর ২০১৮ বিশ্বকাপে তিনি গোল্ডেন বুট জিতেছিলেন। তিনি যদি এবার জিততে পারেন তাহলে প্রথম ফুটবলার হিসাবে ২টা বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের রেকর্ড হ্যারি কেইনের হবে। যেই সুযোগটা ইনফ্যাক্ট কিলিয়ান এমবাপ্পেরও আছে। কারণ এমবাপ্পে ২০২২ বিশ্বকাপে সেই গোল্ডেন বুটটা জিতেছিলেন। লিওনেল মেসির কিন্তু নাই। কারণ লিওনেল মেসি কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে গোল্ডেন বল ২ বার জিতেছেন। গোল্ডেন বুট সর্বোচ্চ গোলদাতা পুরস্কার একবারও কিন্তু জিততে পারে নাই। ওই হাতছানিটা মেসির সামনে রয়েছে। এখন এইটা গোল্ডেন বুটের হিসাব করাটা খুব সহজ। এটা তো গোল ধরে হিসাব করা হয়। সামনে প্রতিপক্ষ ধরে যে হচ্ছে গিয়ে গোল-টোল যা আছে এবং এদের যেহেতু ম্যাচ সংখ্যাও এখন সবারই সমান, সেই কারণে এটা খুব ইজি। এখানে ৫ নম্বরে ডেম্বেলেকে রাখাও ইজি। ৪ আর ৩ এ ধরেন হচ্ছে গিয়ে আপনি পজিশন এদিক ওদিক করতে পারেন। সেই পজিশন সোয়াপ করতে পারেন বেলিংহাম বা কেইন। কিন্তু ওই ৩-৪ এ এই ২ জনকেই রাখতে হবে। কিন্তু ১ আর ২ এর মধ্যে লিওনেল মেসি ভার্সেস কিলিয়ান এমবাপ্পের মধ্যে এই মুহূর্তে ২ জনেরই ৮ গোল। এমবাপ্পে রেসটা লিড করছেন কেননা তার ৩ অ্যাসিস্ট। মেসিরও তো ২ অ্যাসিস্ট হয়ে গেল। পরপর ২ টা ম্যাচে তিনি ২ টা অ্যাসিস্ট করে এখন মেসি ওই জায়গাটাতে চলে আসলেন। ফলে এই ২ জনের পার্থক্য কিন্তু খুবই কম, খুবই কম। ৮ গোল, ৩ অ্যাসিস্ট, ২ অ্যাসিস্ট এবং ২ টা করে ম্যাচ বাকি। ধরেন কিলিয়ান এমবাপ্পের ম্যাচ বাকি সেমিফাইনালে স্পেনের বিপক্ষে। সেই ম্যাচটা যদি জিততে পারে ফ্রান্স তাহলে ফাইনালে গিয়ে খেলবে আর্জেন্টিনা বা ইংল্যান্ডের বিপক্ষে। ফ্রান্স যদি সেই ম্যাচ হেরেও যায় তাহলেও তৃতীয় স্থান নির্ধারণী খেলাটাতে গিয়ে তারা খেলবে। কারণ সেখানটাতে এমবাপ্পে খেলেন কি খেলেন না সেটা অন্য আলোচনা। ডেম্বেলের ক্ষেত্রেও সেটা বলা যায়। ফলে ওইটা একটা কিন্তু ২ টা ম্যাচ কাগজে কলমের হিসাবে রয়েছে। একই কথা লিওনেল মেসির ক্ষেত্রে সেমিফাইনাল ম্যাচটা খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে ফাইনালে ফ্রান্স বা স্পেনের বিপক্ষে। সেই ম্যাচ হেরে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ রয়েছে। ফলে ২ টা করে ম্যাচ রয়েছে প্রতিপক্ষ বিবেচনায় সবকিছু যদি আমি রাখি তাহলে এই জায়গাটাতে কাউকে এগিয়ে পিছিয়ে রাখার সুযোগ আসলে ওই অর্থে নাই। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পেকে একেবারেই সমানে, সমানে রাখতে হবে। কিন্তু আমার কাছে আমি যেহেতু গত ওই ফেভারিট র‍্যাংকিং বলেন বা গোল্ডেন বুটের রেস বলেন এগুলো অনেকগুলো করেছি, অনেকগুলো জায়গা থেকেই করেছি। এইবারের বিশ্বকাপে ধরেন কিলিয়ান এমবাপ্পে তিনি এখন পর্যন্ত যেই যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো দলই তো খেলেছে। গ্রুপ পর্বের ৩ টা ম্যাচ, নকআউট পর্বের ৩ টা ম্যাচ, ৬ টা ম্যাচ। ৬ টা ম্যাচের মধ্যে কিলিয়ান এমবাপ্পে কিন্তু ৫ টা ম্যাচেই গোল করেছেন। গোল করেন নাই শুধুমাত্র ওই নরওয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটাতে। লিওনেল মেসিও ৫ টা ম্যাচেই গোল করেছেন। গোল করেন নাই শুধুমাত্র সর্বশেষ ম্যাচটাতে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ৫ ম্যাচেই তিনি গোল করেছেন। ফলে এই জায়গাটাতে কাউকে খুব এগিয়ে পিছিয়ে রাখার সুযোগ নাই। কিন্তু আমার কাছে আসলে এই রেসটাতে এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে লিড করছেন একটা মাত্র অ্যাসিস্ট বেশি হওয়ার কারণে আমি এমবাপ্পেকে এগিয়ে রাখবো। আমার কাছে এখনো মনে হয় ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও মনে হয়েছে, মাঝখানে যে গোল্ডেন বুট নিয়ে আলোচনা করছি সেখানেও মনে হয়েছে যে শেষ পর্যন্ত এই গোল্ডেন বুট জয়ের চান্স কিলিয়ান এমবাপ্পের অনেক বেশি। দেখেন গোল্ডেন বলের হিসাবটা আলাদা। গোল্ডেন বলের ওই জায়গাটাতে ধরেন যেই দল বিশ্বকাপ জিতবে সেই দলের কোনো একটা প্লেয়ারের বা এরকম মেইন প্লেয়ারের ধরেন এই এমবাপ্পে, ধরেন এই মেসি, ধরেন এই জুড বেলিংহাম বা হ্যারি কেইন তাদের গোল্ডেন বল জয়ের চান্সটা অনেক বেশি। দলের সাকসেসের সঙ্গে সেইটা অনেক বেশি রিলেটেড। কিন্তু গোল্ডেন বুটের হিসাবটা দলের সাকসেসের সঙ্গে রিলেটেড তো বটেই। গোল না করলে দল গোল না করলে আর প্লেয়ার গোল করবেন কিভাবে? বিষয়টা তো ওইরকমই। বাট স্টিল ওইটা অনেক বেশি হচ্ছে অনেক ভিজিবল। ওইটা ইন্ডিভিজুয়াল জায়গাটা অনেক বেশি হচ্ছে গিয়ে মানে প্রবল গোল্ডেন বলের চেয়েও। সো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে গোল্ডেন বুট এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা যে পুরস্কার ২০২২ এ রিপিট করবে সেই জায়গাটাতে কিলিয়ান এমবাপ্পেই আমার কাছে এই মুহূর্তে একটু হলেও এগিয়ে আছেন লিওনেল মেসির চেয়ে। আমার টপ ৫ গোল্ডেন বুট জয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে নাম্বার 1 ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নাম্বার 2 আর্জেন্টিনার লিওনেল মেসি, নাম্বার 3 ইংল্যান্ডের হ্যারি কেইন, নাম্বার 4 ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং নাম্বার 5 এ উসমান ডেম্বেলে ফ্রান্সের, যার চান্সটা আসলে অনেক কম। আপনার ফেভারিট র‍্যাংকিংটাও কি গোল্ডেন বুট জয় এরকম কিনা? নাকি আপনি মনে করছেন যে না মেসি জিতবে, কিংবা ধরেন হ্যারি কেইন জিতবে, কিংবা ধরেন জুড বেলিংহাম জিতবে? জানাতে পারেন আপনার মতামতটা।